আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুমিন জীবনে তাকওয়ার গুরুত্ব। তাকওয়া এটি আমাদের জীবনের সবচেয়ে বড় একটি সম্পদ। তাকওয়া আরবিতে তাকওয়া এটি হলো আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো খোদাভীতি, ধার্মিকতা, হারাম থেকে বেঁচে থাকা, সতর্কতা অবলম্বন করা ইত্যাদি। তাকওয়া অর্থ যে আল্লাহ তাআলাকে ভয় করা, সব সময় তার বিধিবিধানের ব্যাপারে সতর্ক থাকা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একটি হাদিস বর্ণিত হয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট, এ দুইয়ের মধ্যবর্তী বস্তু হলো সন্দেহপূর্ণ। তা হালাল হতে পারে, আবার হারামও হতে পারে। অধিকাংশ মানুষ এই সম্পর্কে বেখবর। সুতরাং যেই ব্যক্তি সন্দেহপূর্ণ বস্তু থেকে বেঁচে থাকবে, সে নিজের দ্বীন এবং সম্মান নিয়ে নিরাপদে থাকবে। আর যে সন্দেহপূর্ণ কাজে জড়িয়ে পড়বে, একসময় সে হারামে লিপ্ত হয়ে যাবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সন্দেহপূর্ণ বস্তু থেকে বেঁচে থাকার নামও তাকওয়া। তাকওয়ার অনুপম দৃষ্টান্ত হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাতিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রলেখক উবাইদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি উত্তরে বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত কণ্ঠ কাকীর্ণ পথে চলেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব সতর্ক অবস্থায়, এমনভাবে গায়ে কিংবা পোশাকে যেন কাঁটার আঁচড় না লাগে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির এই বর্ণনাটি এসেছে। তো আমরা পৃথিবীতে পাপ পঙ্কিলতার পরিবেশে, দিন ধর্মহীন মূর্খতায় নিমজ্জিত সমাজে বসবাস করেও গায়ে যেন কোনো পাপের আঁচড় না লাগে, এই খেয়াল আমাদের রাখতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। এর নামই হলো তাকওয়া। তাকওয়া এমন মূল্যবান বস্তু যার ব্যাপারে আল্লাহ তাআলা মানব জাতিকে ওসিয়ত করেছেন। তিনি বলেছেন, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তার সবই আল্লাহর। আমি তোমাদের পূর্ববর্তী কিতাবের অধিকারীদের এবং তোমাদের জোর নির্দেশ দিচ্ছি যে তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। মুত্তাকিরা পার্থিব জগতের প্রশান্তির জীবন অতিবাহিত করেন, কেননা স্বয়ং আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকেন। সব ধরনের বিপদ আপদ থেকে তিনি তাদেরকে রক্ষা করেন। এজন্যে সূরা বাকারার 194 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, জেনে রেখো অবশ্যই আল্লাহ মুত্তাকিনদের সঙ্গে আছেন। এহকাল এবং পরকালে তাদের কোনো ভয় চিন্তা থাকবে না, কোনো ধরনের পেরেশানি তাদের থাকবে না, তারা থাকবে পেরেশানি মুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো চিন্তা নেই এবং পেরেশানিও নেই। তো এই যে আমরা আল্লাহর যে প্রিয় বান্দা যারা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আমি সাথে আছি তাদের, এবং তাকওয়া যারা অবলম্বন করে তারা হলো সফল কাম। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে পুরস্কৃত করবেন। তার শেষটা ভালো হবে, কল্যাণকর হবে, এবং দুনিয়া এবং আখিরাতের প্রয়োজন তার আল্লাহ তাআলা তাকে পূরণ করে দিবেন। তার দোয়া কখনো আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না। আল্লাহ তাআলা তাকে পিছনের সমস্ত গুনাহগুলো মুছে দেবেন। আল্লাহ তাআলা তাকে পরকালে মুক্তি দিবেন। আল্লাহ সাথে থাকবেন, আল্লাহ বন্ধু হবেন। আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা বিপদ আপদের তীব্রতা ভেঙে দিবেন। কঠিন কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা তার জীবনে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তাআলা শুকরিয়ার জীবন অর্জন করার তৌফিক তাকে দান করবেন। এই জন্যে আমরা আমাদের মধ্যে তাকওয়ার যে বীজ, সেটা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা বীজ বপন করব এবং আমাদের তাকওয়াটা
আরও মজবুত করব। আমাদের সমাজটা তাকওয়াপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমরা জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের সেই সমাজটি ছিল তাকওয়াপূর্ণ সমাজ, সেজন্যে আজও সেই সমাজের স্বপ্ন দেখা থেকে মানুষ পিছিয়ে নেই। কিন্তু আমরা স্বপ্ন দেখছি, তাকওয়াপূর্ণ সমাজ আমরা অর্জন করছি না, বা আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন। চলুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের প্রিয় মুহতারামের কাছ থেকে। জি মুহতারাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে অবতারণা করেছেন। সেজন্য তাকওয়া মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আপনি খুতবাতেও বলেছেন। তাকওয়া মানে হলো ক্ষুধাভীতি। তাকওয়ার মূল বিষয় হলো, তাকওয়া শব্দটি ওয়াকায়াতুন থেকে এসেছে। ওয়াকায়াতুন মানে হলো বেঁচে থাকা। এটাকে ক্ষুধাভীতির সাথে এই জন্য বলা হয় এমন সব বিষয় থেকে বেঁচে থাকা যেগুলো ভয়ঙ্কর, যেগুলো আল্লাহ নিষেধ করেছেন, যেগুলো কারণে মানুষ জাহান্নামে যেতে হবে। এই জন্য এটাকে আল্লাহ ভীতি বলা হয়। আত-তাকওয়া হুয়া আল খাউফু মিনাল্লাহি ওয়া আযাবিহি মা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। মানে আরবি খুব বিশুদ্ধ অভিধান যেটা, সেটা মুআজামুল ওয়াসিত বলা হয়েছে যে তাকওয়া হলো আল্লাহ এবং আল্লাহর আযাবের ভয়কে সামনে রেখে আল্লাহর যত আদেশ আছে সেগুলিকে পালন করা, আল্লাহর যত নিষেধ আছে সেগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। খুব সহজ কথা। আল্লাহর যত আদেশ আছে সেগুলিকে পালন করা, আল্লাহর যত নিষেধ আছে তার থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আর এইটা যে মানুষের মধ্যে থাকবে, এই মানুষটা হলো একদম ইনসানে কামেল, একটা পরিপূর্ণ মানুষ হবে। এই সাহাবারা এদের জন্য পরিপূর্ণ মানুষ হয়েছিলেন, যে তারা একদম পরিপূর্ণভাবে টোটালি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর আদেশগুলোকে যথাযথভাবে পালন করেছেন এবং যত নিষেধ ছিল সেগুলো থেকে পরিপূর্ণভাবে তারা দূরে থেকেছেন। এই জন্য তারা ইনসানে কামেল বা একজন সাদা মনের মানুষ, তারা সফল মানুষ, তারা সত্যিকারের মানুষে রূপান্তরিত হয়েছিলেন এবং এতটাই ভালো মানুষ হয়েছিলেন যে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে তারা গিয়েছেন। এরকম মানুষ তারা হয়েছিলেন। সুতরাং আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে দুনিয়া আখিরাত উভয় জগতের কল্যাণ আমাদের কাছে চলে আসবে। আল্লাহ পাক বলছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক সমস্ত রকম সংকীর্ণতা, দুশ্চিন্তা, অভাব অনটন সব কিছু থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সে নিজেও জানে না। শুধু তাকওয়া থাকতে হবে। তাকওয়াটা কি? যে আল্লাহকে ভয় করে চলা, ওয়াকায়াতুন, ওই যে বেঁচে থাকা। আপনি চমৎকার একটা কথা বলেছেন, যে উদাহরণ দিয়েছেন যে ওমর দ্য গ্রেট, ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে জিজ্ঞাসা করলেন যে তাকওয়াটা কি। তিনি বললেন যে আপনি কি কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত কোনো পথে হেঁটেছেন কিনা? তিনি বললেন যে হ্যাঁ হেঁটেছি। কেন? এমনভাবে হেঁটেছি যাতে কাঁটা আমার গায়ে না বিঁধে, আমার কাপড় চোপড়ে না বিঁধে। দুনিয়ায় সিরাতে মুস্তাকিম যেটা, জান্নাতের পথ যেটা, সহজ সরল পথ যেটা, এই পথ দিয়ে যখন আপনি হাঁটবেন তো দুনিয়ার বিভিন্ন গুনাহের কাঁটা আপনার গায়ে বিঁধতে চাইবে। সগীরা, কবিরা, শিরক, বেদাত, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, মানে অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়াপনা, বিভিন্ন ধরনের গুনাহ, এই গুনাহের কাঁটা চতুর্দিক থেকে আপনার গায়ে এসে বিঁধতে চাইবে। এই সব কিছু থেকে বেঁচে থাকা, ওই যে বেঁচে থাকা, ওয়াকায়াতুন, বেঁচে থাকা, আত্মরক্ষা করে চলার নাম হলো তাকওয়া। এটার নাম হলো তাকওয়া। এই সব কিছু থেকে বেঁচে থাকতে হবে, নিজেকে এই সব কিছু থেকে দূরে রেখে সুন্দরভাবে সিরাতে মুস্তাকিমের উপর চলে যাওয়া, এটার নাম হলো তাকওয়া। এইটা যে ব্যক্তি অর্জন করতে পারবে সে ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। এই জন্য তাকওয়ার ব্যাপারে বলা হয় এটা হলো একজন মানুষের অতন্দ্র প্রহরী। যার মধ্যে তাকওয়া থাকবে এটা হলো তার জন্য অতন্দ্র প্রহরী। সে সমস্ত মানুষের চোখের আড়ালে গেলেও আর খারাপ কাজ করতে পারবে না, কারণ তার মধ্যে তাকওয়া আছে, খোদার ভয় আছে। সে জানে যে আমি সব জায়গা থেকে সব মানুষের চোখের আড়ালে গেলেও আল্লাহ আমাকে দেখতেছেন, আর কেউ না দেখলেও আল্লাহ কিন্তু আমাকে দেখতেছেন। এই জন্য
ওমর দ্য সেকেন্ড, আগে তো ওমর দ্য গ্রেটের কথা বললো, ওমর দ্য সেকেন্ড মানে ওমর বিন আব্দুল আজিজ, তিনি চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন তাকওয়ার। তিনি বলছেন যে লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন্না তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা আফতারাদাল্লাহ। এটার নাম তাকওয়া নয় যে তুমি দিনের বেলায় রোজা রাখবা, রাত জেগে নামাজ পড়বা, এটাই শুধু তাকওয়া নয়। দেখেন কেমন সুন্দর কথা বলছে, যে এটার নাম তাকওয়া নয় যে তুমি দিনের বেলায় রোজা রাখলা, রাত জেগে জেগে নামাজ পড়লা, এটার নাম তাকওয়া নয়। বরং তাকওয়া হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর যত আদেশ আছে সেগুলি পালন করা, আর যত নিষেধ আছে তার থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। আসলেও তাই, আর এটা হলো তাকওয়া। এটা যখন একজন মানুষ করবে তখন সেই মানুষটা সত্যিকারের একজন পরিপূর্ণ একজন ভালো মানুষ হয়ে যাবে। আর একজন মানুষ যখন এভাবে হয়ে যাবে তখন সে আস্তে আস্তে সমাজ, পরিবার সব কিছুকে পরিবর্তন করতে পারবে। একজন মানুষ যখন পরিবারে এরকম হবে তো পরিবারের অন্য সদস্যরাও তাকে দেখে তার অনুপ্রাণিত হবে ভালো কাজ করার জন্য। যে পরিবারে যখন এরকম একজন মানুষ থাকবে তখন পরিবারের অন্য সদস্যদেরকেও সে মোটিভেশন করবে যে না তুমি এরকম করো, তুমি এরকম করো, আমার পরিবারে এই মানুষটা এরকম চলতেছে, তো পরিবারটা সুন্দর হয়ে যাবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ পাক বলছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। তখন এই মানুষটা চিন্তা করবে যে আমি একা জাহান্নাম থেকে তো বাঁচলে হবে না, আমার পরিবারকে বাঁচাতে হবে। তখন সে নিজে যেমনিভাবে মুত্তাকি হয়ে গেল। যারা তাকওয়া অর্জন করে তাদেরকে মুত্তাকি বলা হয়, মুত্তাকি। তো নিজে যখন মুত্তাকি হয়ে যাবে পরিবারের প্রত্যেকটা সদস্যকে তখন সে মুত্তাকি বানানোর চেষ্টা করবে। এইভাবে প্রত্যেকটা পরিবার যখন মুত্তাকি হয়ে যাবে তখন পুরো সমাজটা একটা মুত্তাকি সমাজ হয়ে যাবে। আপনি যেমনটি বলছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের এই যে সমাজটা আমরা দেখি যে সবাই আসলে পরিপূর্ণ মুত্তাকি ছিলেন, যার কারণে একটা সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। রোম থেকে যখন গনিমতের মাল এনে, রোম পারস্য বিজয়ের পরে গনিমতের মাল এনে মসজিদে নববীর সামনে রেখে দেওয়া হলো, কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ মসজিদের সামনে আলগা ফেলে রেখেছে। দিনের পর দিন এখানে রয়ে গেছে, এখনও বন্টন করা হয় নাই, কিন্তু ওইখান থেকে কেউ একটা সম্পদ, কেউ একটা কিছু নিবে এরকম মানসিকতা কারোর মধ্যে তৈরি হয় নাই। অথচ রাত দিন ওখানে পড়ে আছে, রাত দিন মসজিদের সামনে পড়ে আছে, কেউ ওখান থেকে কেউ কিছু নিবে এরকম ইচ্ছাই কারোর মধ্যে তৈরি হয় নাই। আল্লাহু আকবার। তো মানুষের মধ্যে যখন এরকম অবস্থা তৈরি হয় যে এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সুতরাং আমরা যদি নিজেদের মধ্যে এরকম তাকওয়া অর্জন করতে পারি তাহলে কি হবে? রাষ্ট্রীয় সম্পদ তসরুফ হবে না, রাষ্ট্রীয় সম্পদ কেউ চুরি করবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, মানে দেশের টাকা বাইরে পাচার হবে না, দেশের ক্ষতি কেউ করবে না, সমাজের ক্ষতি করবে না, ভাই বোনকে ফাঁকি দিবে না, ভাই বোনের সম্পদ তসরুফ করবে না, কেউ কারোর উপরে জুলুম করবে না, কারণ সে জানে যে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। একজন মানুষ তখন সে পারফেক্টলি একজন অনেস্ট মানুষে পরিণত হয়ে যাবে। আর এই জন্য বলা হয়েছে যে তাকওয়া একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়াতে একজন পরিপূর্ণ শান্তির একটা সমাজ, একজন পরিপূর্ণ ভালো মানুষ হওয়ার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আখেরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য তার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা তাকওয়া অবলম্বন করব। তাকওয়া, আর তাকওয়া আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একেবারে যথাযথভাবে ভয় করো। দেখেন এইখানে কিন্তু মোমেনদেরকে বলা হচ্ছে, যারা ঈমান এনেছে তাদেরকে বলা হচ্ছে আল্লাহকে ভয় করো। আবার বলছে হাক্কা তুকাতিহি, যেমনিভাবে ভয় করা উচিত তেমনিভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মোমেনদেরকে বলা হচ্ছে, যারা ঈমান এনেছে তাদেরকে বলা হচ্ছে যে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে কি? তাহলে যে ঈমান আনলো সে কি এখনো মুসলমান নয়? না, তার মানে হলো তুমি তাকওয়ার উপরে চলো, পরিপূর্ণ তাকওয়ার উপরে চলো, তাহলেই তুমি মুসলমান, পরিপূর্ণ একজন মুসলমান হবে। এখন বলছে যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আমি কখন মারা যাবো এটা তো আমি জানি না, তাহলে আল্লাহ বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে হলো তুমি সবসময় সদা সর্বদা একজন খাঁটি মুসলমান হিসেবে থাকবে, কখনই অন্যায়ের কাছে যাবে না, সবসময় একজন খাঁটি মুসলমান হিসেবে থাকবে। যখনই মৃত্যু তোমার কাছে আসবে তখন যেন আল্লাহর কাছে একজন ভালো মোমেন হিসেবে, পরিপূর্ণ একজন মুসলমান হিসেবে যেন তুমি উপস্থিত থাকতে পারো। মৃত্যু যখনই মৃত্যু তোমার কাছে আসুক তুমি যেন সত্যিকারে একজন ভালো মানুষ হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হতে পারো। আল্লাহ পাক বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা,
হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, অকুলু কওলান সাদিদা, আর সবসময় সত্য কথা, ভালো কথা বলো, সত্য কথা বলো। তাহলে কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ রাশিকে ক্ষমা করে দেবেন। এই যে তাকওয়ার ব্যাপার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা কি করো? আল্লাহকে ভয় করে চলো, আর আগামীকালের জন্য মানে কিয়ামতের জন্য তোমরা কি আমলকে তৈরি করো। ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু চিন্তা করো যে আগামীকালের জন্য তুমি কি পাঠাচ্ছ, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো, তুমি কতটুকু সঞ্চয় করেছো। তুমি তো দুনিয়া নিয়ে পাগলের মতো ছুটতেছো, দুনিয়ার সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে আসো, কিন্তু অনন্তকাল যেখানে থাকবে, দুনিয়া তো একটু পরে এখান থেকে চলে যাবে, একটু পরে। তুমি জানো না যে এখন জোহরের রক্ত এখন হয় নাই, তুমি জোহরের নামাজ পড়তে পারবে কিনা সেটা তুমি জানো না। জোহরের নামাজ পড়ছো, আসর পর্যন্ত তুমি পৌঁছাতে পারবে কিনা তুমি জানো না। এটা হলো তোমার দুনিয়ার জীবন। সেই জীবনের জন্য তুমি এত পাগলের মতো ছুটতেছো, কিন্তু অনন্তকাল তোমাকে যেখানে থাকতে হবে, যেখান থেকে তোমার আর পালাবার কোনো পথ থাকবে না, অনন্তকাল যার কোনো শেষ নাই, সেই জীবনের সফলতার জন্য তুমি কি তৈরি করেছো, কি পাঠিয়েছো, সেইটা নিয়ে একটু চিন্তা করো। বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছে আল্লাহকে ভয় করো। আমার মনে হয় কোরআনুল কারিমে যে শব্দটা মানুষের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে তাকওয়া। নামাজের কথা বলা হয়েছে মাত্র 82 বার, আর তাকওয়ার কথা বলা হয়েছে 940 বার। এই আল্লাহ পাক বারবার মানুষকে তাকওয়া, খোদাভীতির কথা বলেছেন। এই তাকওয়ার ব্যাপারে বলেছেন সতর্ক হও, বেঁচে থাকো, তাকওয়া, খোদাভীতি অবলম্বন করো। এই ব্যাপারে আল্লাহ পাক বারবার মানুষকে বলেছেন। কেন? মানুষ যেন এই বিষয়টা নিয়ে চিন্তা করে, মানুষ যেন সত্যিকারের খোদাভীতি অর্জন করে, মানুষ যেন সত্যিকারের এই মানে দোষণীয় হারাম কাজ, এই নিষিদ্ধ কাজ থেকে যেন মানুষ দূরে থাকে। এই জন্য আল্লাহ পাক বারবার মানুষকে এই তাকওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। আমরা যদি এর থেকে সত্যিকারে শিক্ষা নিতে চাই, জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একজন মোমেন ব্যক্তি তাকওয়া ছাড়া একজন মোমেন আসলে সত্যিকারের মোমেন হতে পারে না। একজন মোমেন কখনোই পরিপূর্ণ মোমেন হবে না তার মধ্যে যদি তাকওয়া না থাকে, খোদাভীতি যদি না থাকে, তাহলে কি করে সে মোমেন হবে তার মধ্যে যদি এই খোদাভীতি না থাকে। সুতরাং একজন মোমেন ব্যক্তির মূল মানে প্রাণ হলো তার এই যে তাকওয়া, খোদাভীতি, আল্লাহকে ভয় করে চলা, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলা। আর এটা যখনই থাকবে তখনই সে আর কোনো খারাপ কাজ করতে পারবে না। যখনই সে কোনো খারাপ কাজ করতে যাবে তখনই আল্লাহর ভয় তার সামনে এসে দাঁড়াবে। আপনি দেখেন, একটা লোক বড় অফিসার, মনে করেন বড় অফিসার, একটা সচিবালয় খুব বড় চাকরি করে, তো তার কাছে একটা ব্রিফকেস চলে এসেছে। ব্রিফকেস দুনিয়ার সব চোখ ফাঁকি দিয়েছে। ব্রিফকেসের মধ্যে 5 কোটি 10 কোটি টাকা আছে, দুনিয়ার সব চোখ ফাঁকি দিয়ে ফেলেছে, তার কাছে চলে এসেছে। এখন একটা সই হয়তো তাকে করতে হবে, যে সইটা অবৈধ, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, কিন্তু ওই ব্যক্তি নিজে লাভবান হবে। সইটা করে দিলে 10 কোটি টাকা তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে বা তার নিজের হয়ে যাচ্ছে। এইখানে কেউ তাকে এই সই করা থেকে ঠেকাতে পারবে না, কারণ সে দেখতেছে আমি লাভবান হয়ে যাচ্ছি, হোক দেশের ক্ষতি। এইখানে শুধুমাত্র তার মধ্যে যদি তাকওয়া থাকে, খোদাভীতি থাকে, তাহলে সে মাত্র সে সই করবে না, যে না আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আর এই তাকওয়া না থাকার কারণে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাদের মধ্যে এই তাকওয়া নাই তারা কি করবে? দেশের ক্ষতি করবে, তারা জনগণের ক্ষতি করবে। আর এই ধরনের মানুষ যখন এই বড় বড় দায়িত্বে চলে যাবে তখন কি হবে? দেশের ক্ষতি হয়ে যাবে। তাকওয়াবান ব্যক্তি যখন এই তাকওয়াবান মানে ভালো মানুষ, সত্যিকারের আলোকিত মানুষ, তারা যখন এই ধরনের দায়িত্বে থাকবে তখন তারা আর এই ক্ষতিগুলো করতে পারবে না। তারা চিন্তা করবে যে না, কেউ না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আর কারোর কাছে জবাবদিহি আমাকে করা লাগুক না লাগুক, আল্লাহর কাছে তো আমাকে জবাবদিহি করতে হবে, পরকালে আমাকে আল্লাহর কাছে উঠতে হবে। এই অনুভূতিটা তার মধ্যে জাগ্রত থাকবে, আর এই অবস্থায় সে আর কখনোই আর খারাপ কাজের কাছে যেতে পারবে না। এই জন্য তাকওয়া হলো একজন মানুষকে সত্যিকারের পারফেক্ট মানুষ বানানোর জন্য, সত্যিকারের আলোকিত মানুষ। আমরা যে আলোকিত মানুষ চাই, এই আলোকিত মানুষ বানানোর জন্য তার মধ্যে অবশ্যই খোদাভীতি থাকতে হবে,
তাকওয়া থাকতে হবে। তাকওয়া না থাকলে একজন মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, আলোকিত মানুষ হতে পারে না, প্রকৃত মানুষ হতে পারে না। একসময় সে খারাপের দিকে যাবেই যাবে। এই জন্য আমাদের সকলের মধ্যেই তাকওয়ার গুণটা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তাকওয়ার গুণটা অর্জন করার জন্য আমাদের সকলকে সুযোগ করে দেন, আমরা যেন সত্যিকারের তাকওয়াবান হতে পারি, মুত্তাকি হতে পারি। মুত্তাকি, আল্লাহ বলছেন যে মুত্তাকিদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা, আল্লাহ বিভিন্ন জায়গায় মুত্তাকিদের জন্য সুসংবাদ দিয়েছেন যে উইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বলছে তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, ওয়াসারিউ প্রতিযোগিতা করো, দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে, আর ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিন ব্যাপী। এত বিশাল জান্নাত, আসমান জমিন ব্যাপী যেই জান্নাতের প্রশস্ততা। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আরে ভাই, জান্নাত তো বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য, আর জাহান্নাম বানানো হয়েছে কাফেরের জন্য। সুতরাং মুত্তাকিদের জন্য যেমন দুনিয়ার কল্যাণ রয়েছে, আখিরাতে কল্যাণ রয়েছে। আল্লাহ পাক জান্নাত বানিয়ে রেখেছেন, সাজিয়ে রেখেছেন মুত্তাকিদের জন্য। এই জন্য আমরা যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার কোনো বিকল্প নাই। মুত্তাকি ব্যক্তি দুনিয়াতে যেমন সত্যিকারের একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে, ঠিক পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবেন, এবং তার জন্য জান্নাত আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ পাক নিজে বলছেন আমি তাকে জান্নাত দান। এখানে অবশ্য পরবর্তীতে মুত্তাকি ব্যক্তিদের কিছু গুণাগুণও আল্লাহ পরে বর্ণনা করছেন। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি ব্যক্তিরা তারা সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, যেভাবে সচ্ছলতায় থাকুক, দারিদ্রতায় থাকুক, যে অবস্থায় থাকুক, তারা দানশীল হয়। ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা সবসময় আল্লাহর রাস্তায় দান করে। অল্প থাকলে অল্প দেয়, বেশি থাকলে বেশি দেয়, আর তার দান করবেই। মুত্তাকি ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য হলো তারা দানশীল হবে। ওয়াল কাযিমিনাল গায়দ, এবং তারা রাগকে হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শেখে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক এই সকল কাজগুলোকে, মুহসিন এই সদ্গুণবলীকে আল্লাহ পাক পছন্দ করেন। এরপরে আরও কিছু গুণাগুণ এখানে বর্ণনা করা হয়েছে। সুতরাং আমরা যেন সত্যিকারের এই তাকওয়া অবলম্বন করে আল্লাহর প্রিয় ভাজন যেটা মুত্তাকি যেন হতে পারি, আমাদেরকে সে ব্যাপারে সচেতন হতে হবে। আমিন আমিন। দর্শক মুহতারাম, চমৎকার আলোচনা করেছেন। তাকওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আলোচনা করেছেন এবং আমাদেরকে আদেশ দিয়েছেন তাকওয়া অবলম্বন করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলঙ্কতা এবং সচ্ছলতা চাই। মুসলিম শরীফের হাদিস। বিদায় হজের ভাষণে নবী বলেন, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমজানে রোজা রাখো, সম্পদের যাকাত আদায় করো, আমিরের আনুগত্য করো, তবে তোমরা নিজের রবের তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি শরীফের হাদিস। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে লোকদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে? নবীজি বললেন, তাদের মধ্যে যে সবচেয়ে বড় মুত্তাকি সে। সুবহানাল্লাহ। তাকওয়া মানে খোদাভীতি আর আল্লাহর ভয়ে হারাম থেকে বেঁচে থাকা সাহাবায়ে কেরাম এবং সালফে সালেহীনদের জীবনের একটি বড় অংশ ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোথাও যাচ্ছেন, হাঁটতে হাঁটতে তার দৃষ্টি পড়ে গাছের ডালে বসে থাকা একটি পাখির দিকে। এতে তিনি হাঁটু গেড়ে বসে কান্না বিচলিত কণ্ঠে বললেন, হায়, আমি যদি এমন পাখি হতাম যে গাছে গাছে উড়ে বেড়াবে, ফল ফলাদি ভক্ষণ করবে, পরকালে যার কোনো হিসাবের ভয় নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কবরস্থানে গিয়ে কাঁদতে আরম্ভ করলেন। চোখের অশ্রু তার দাড়ি ভিজে গড়িয়ে পড়ছিল। এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বললেন, কবর হলো পরজগতের প্রথম ঘাঁটি। সুবহানাল্লাহ। এই যে প্রথম ঘাঁটি, এই প্রথম ঘাঁটি থেকে যারা মুক্তি পাবে তার জন্যে অন্য সব ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। যদি কবরের শাস্তি থেকে আমরা মুক্তি পাই, পরবর্তী ঘাঁটিগুলো আমাদের জন্য সহজ হবে। কেউ এখানে আটকে গেলে পরবর্তী ঘাঁটিগুলো আমাদের জন্য কঠিন হবে। আমরা এই যে তাকওয়া, এটা ন্যায় বিচারের জন্য একটি বড় একটি মাপকাঠি।
আমরা জানি ওমর ইবনে আব্দুল আজিজ একদিন খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের সঙ্গে হাঁটছিলেন। তখন তিনি খলিফা হননি, ছিলেন এক এলাকার গভর্নর। আচমকা বজ্রপাত এবং বৃষ্টি শুরু হলে তিনি সুলাইমান ইবনে আব্দুল মালিককে জিজ্ঞেস করেন যে ভয় পাচ্ছেন? সুলাইমান বললেন হ্যাঁ। ওমর ইবনে আব্দুল আজিজ তখন বললেন, তাহলে কিয়ামত দিবসের অবস্থা কেমন হবে ভেবে দেখুন তো। সাহাবায়ে কেরাম ও সালফে সালেহিনের জীবনে এমন অগণিত ঘটনা পাওয়া যায় যে তাদের খোদাভীতির উদাহরণ একেবারে উজ্জ্বল। তো আমরা তাকওয়া অবলম্বন করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে তাকওয়া অবলম্বন করে তাকওয়ার জীবন নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরা সেরকম তাকওয়া অবলম্বন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. মুহিয়ান গুনিয়ান পরওয়ারদিগারে আলম, আপনার শাহী দরবারে ভিখারির মতো, কাঙ্গালের মতো, অভাবীর মতো হাত তুলেছি। আল্লাহ তাআলা আপনার দরজা থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েন না। অনেক বেশি গুনাহ করেছি, এত বেশি গুনাহ করেছি, গুনার দিকে তাকালে ভয় লাগে, আতকে উঠি, মনে হয় আপনি কবরে আযাব দিবেন। গুনার দিকে তাকালে ভয় লাগে, মনে হয় জাহান্নামে আযাব দিবেন। আল্লাহ, গুনার দিকে নয়, মোদের আকুতি আর মিনতি আর ফরিয়াদের দিকে একটু দৃষ্টি ফেরান। মোদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমিন। রব্বুল আলামিন, একদিন এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি, আবার একদিন চলে যাব। সব স্মৃতিগুলো মুছে যাবে, ধুলোয় পড়ে থাকবে ভালো ভালো কর্মগুলো। আল্লাহ, ভালো ভালো কাজ করে যাওয়ার তৌফিক তুমি নসিব করে দাও। আল্লাহ তাআলা, যেদিন নীরব নিস্তব্ধ হয়ে কবরে পড়ে থাকব, কবরের পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিয়ে বলবে, দুঃখ করিস না, ওরা রেখে গেছে, আর খবর নিতে আসবে না। আমি আমার সবগুলো শাখা প্রশাখা নিয়ে নুয়ে পড়লাম, চিরদিন তোর কবরটা ছায়া দিয়ে রাখবো। দুঃখ করিস না, তোর কবরটা ভিজিয়ে ঠান্ডা করে রাখবো। দুঃখ করিস না, তোর কবর ধুয়ে পরিষ্কার করে রাখবো, সব শিশির বিন্দু ঝরিয়ে। দুঃখ করিস না, আমার সবগুলো ফুল ঝরিয়ে তোর কবরটা সুগন্ধি যুক্ত করে রাখবো। আল্লাহ, নীরব নিস্তব্ধ কবরস্থানে আর খবর নিবে না, পড়ে থাকবো একা। আল্লাহ তাআলা, ওই কবরে কেমন করে থাকবো জানি না, ওই কবর মোদের জন্য জান্নাতের বাগান বানায় দিও। আমিন আমিন। কবরকে আমাদের জন্য শান্তির একটি, আল্লাহ, শান্তির জায়গা বানিয়ে দিও। আল্লাহ তাআলা, যত মোনাজাত করেছি কবুল করে নাও। যত মোনাজাত করব সব মোনাজাত
তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি ভাইস চেয়ারম্যান পরিচালক সহ সকলের উপরে আপনার রহমত বরকত নাজিল করুন, প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশায় আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।